যা আছেন তো হাতে মিসওয়াক নিয়ে আছেন, দাঁতন নিয়ে আছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আঙুল দিয়ে ইশারা করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন এইভাবে ইশারা করছেন, মুখ দিয়ে শব্দে স্বরে কথা বলতে পারছেন না, শুধুমাত্র হাতে ইশারা করছেন। সে সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমার স্বামী হয়তো বা মিসওয়াক নেবেন, দাঁতন নেবেন। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন, আপনি কি মিসওয়াক নেবেন? ইশারা ইঙ্গিতে বলছেন, হ্যাঁ আমি মিসওয়াক নিব। সে সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মিসওয়াক তিনাকে দিলেন। মিসওয়াক যখন দিচ্ছেন তো সে সময় মিসওয়াকটা ছিল খুবই শক্ত। সে সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, সেটা চিবিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে মিসওয়াক দিলেন। সে সময় মিসওয়াক করতে করতেই যে আমি যে পেগামটা আপনাদেরকে দিতে যাচ্ছি, যে দেখেন মৃত্যুকে কখনো ভুললেন না। তার কারণ মৃত্যু হচ্ছে বাস্তব এবং নির্ধারিত। যতই আপনি দৌড়াদৌড়ি করেন, যতই ছুটাছুটি করেন, একটা দিন এমন চলে আসবে যে আপনাকে সেই আপনার চার পায়ে খাটে আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবেশ থেকে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে আপনাকে সেই কবরে রেখে চলে আসবে। শেষ মুহূর্তে কয়েকটি শব্দ শুনেছিলাম, তার মধ্যে একটি কথা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ ছাড়া কোনো বারহাকে মাবুদ নেই। উনি হচ্ছেন সত্য এবং বারহাক, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি যেটা শব্দ ছিল, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত